প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব অ্যাগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সাধারণত প্রজনন বিষয়গুলো সম্পূর্ণ বাস্তব ভিত্তিক আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেছেন যে ভাই, বিকল্প কোনো কৌশল বা এমন কোনো ক্যাটাগরি রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের গরুগুলোকে বিনামূল্যে অর্থাৎ অল্প টাকায় তাকে হিটে আনতে পারবো। জি ভাই, আজকে আমরা দেখাবো ডিম থেরাপির মাধ্যমে কিভাবে আপনি আপনার গবাদি পশুকে সর্বোচ্চ কম সময়ের মধ্যে হিটে আনতে পারবেন। সে বিষয়টি অবশ্যই দেখতে হলে আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমরা দুটি ডিম এনেছি। এখন বিষয় হচ্ছে যে এটি কিসের ডিম। এখন বিষয় হচ্ছে আপনার গরুটি হিটে আসছে না। এখন এই গরুটিকে আপনি হিটে আনার জন্য অবশ্যই যে কাজটি করবেন সেটি হচ্ছে তাকে অবশ্যই হাঁসের যে ডিম রয়েছে সেই দেশীয় দেশীয় জাতের যে হাঁসগুলো রয়েছে সেই হাঁসগুলোর ডিমগুলো আপনারা অবশ্যই কালেক্ট করবেন। কালেক্ট করার পরে এখন কি করবেন? অবশ্যই সেই দেশীয় ডিমগুলো, হাঁসের ডিমগুলোকে আপনারা ফাটাবেন বা ভাঙাবেন। ভাঙানোর পরে আপনাদের সর্বপ্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে সেখান থেকে তার কুসুমটি আলাদা করতে হবে। কারণ আপনার গরুটিকে যদি আপনি হিটে আনতে চান খুব দ্রুত গতিতে, বা আপনার গরুটি হিটে আসছে, জালি আসছে না, সেই বিষয়গুলো যদি আপনারা সমাধান করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে হাঁসের ডিম থেরাপি ইউজ করতে হবে। হাঁসের ডিম থেরাপির মধ্যে অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে সেখানে হাঁসের যে কুসুমটি রয়েছে অর্থাৎ ডিমের যে কুসুমটি রয়েছে সেই ডিমের কুসুমটি আলাদা করতে হবে, এবং সাদা যে মিউকাস জাতীয় যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আলাদা করতে হবে। আর এই আলাদাটা যদি আপনি করতে না পারেন সেক্ষেত্রে সমস্যা হবে। অনেকেই বলেন যে হাঁসের ডিমের সঙ্গে যে কুসুম খাওয়ান সেক্ষেত্রে সমস্যা সেরকম হয় না, কিন্তু সাধারণত হাঁসের ডিমটি যদি আপনি খাওয়ান তাহলে অবশ্যই কুসুমটি আলাদা সেপারেট করে আপনি নেবেন, আর তার ভিতরে যে মিউকাট জাতীয় যে সাদা অংশটি রয়েছে সেই অংশটি তাকে খাওয়াবেন। আর এরপরে কিভাবে খাওয়াবেন সেটিকে অবশ্যই একটি বোতলে ঢুকাবেন। আপনারা দেখতেছেন যে আমরা যে বোতলটি রয়েছে সেখানে আমরা তার মিউকাট জাতীয় যে তরল অংশটি রয়েছে সেই অংশটি আমরা নিয়েছি। এখন এই অংশটিকে আমাদের একটি গরুকে খাওয়াবো। আমাদের গরুটি হিটে আসছে না, আবার হিটে যখন আসে তখন তার মিউকাট আসে না, অর্থাৎ তার জালি যেটি রয়েছে সেই জালিগুলো সে নির্গত করে না। যার কারণে আমরা বারবার আমাদের সেই গরুটিকে বিষ দিচ্ছি, কিন্তু আমাদের গরুটি কনসেপ্ট করছে না। আর এজন্য আপনাদের যে কাজটি করতে হবে, এই হাঁসের ডিমগুলো থেকে কুসুম আলাদা করে তাদের মিউকাট জাতীয় অর্থাৎ সাদা যে তরল অংশটি আছে সেটিকে প্রতিদিন দুটি করে ডিম তাকে খাওয়াতে হবে। ডিম খাওয়ালে কি হবে, আপনাদের দেখবেন যে আপনাদের গরুগুলো কম সময়ের মধ্যেই হিটে আসতে বাধ্য হবে। আর আমরা আমাদের গরুটিকে খাইয়েছি, যার কারণে আমাদের গরুটি কিন্তু হিটে চলে এসেছে। এখন আমাদের বীজ প্রদান করবে আমাদের স্থানীয় এআই কর্মী যিনি রয়েছেন তিনি চলে এসেছেন এবং তিনি এখন বীজ প্রদান করবেন। আমরা বলবো এইটুকু যে আপনারা যখন বীজ প্রদান করবেন আপনাদের গরুকে, তখন আপনার গরুটি হিটে আসার পরে তার মিউকাসটি আপনি যখন দেখবেন তখন অবশ্যই তাকে 14 থেকে 16 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে বীজ প্রদান করবেন। যদি দেশীয় গরু হয় সেটি যদি রাতে আসে তাহলে সকালে আপনারা বীজ প্রদান করবেন, আর সকালে যদি আসে তাহলে বিকালে বীজ প্রদান করবেন। আবার যদি আপনার গরুটি বিদেশি হয়ে থাকে বা ক্রসবিট জাতের হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে একদিন পরে প্রজনন করা যেতে পারে, বা অবশ্যই দুটি বীজ আপনি প্রদান করতে পারেন, তাহলে আপনার গরুগুলো 100% কনসেপ্ট করবে আমরা বলতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা চাই যে আপনারা যাতে আপনাদের গরুগুলো সঠিক সময় হিটে আসে এবং সেই গরুগুলো যাতে কনসেপ্ট করে। আমাদের খামার সেক্টরের সবচেয়ে বড় যে সমস্যাটি সেটা হচ্ছে আমাদের গরুগুলো অনেক সময় হিটে আসে, আমরা বুঝতে পারি না, আবার হিটে আসার পরে আমাদের গরুগুলো জালি নির্গত করে না। যার কারণে আমরা ডিম থেরাপির বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এটি আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত থিওরি। আমরা এভাবেই অনেক ক্ষেত্রে আমাদের গরুগুলোকে হিটে আনি, যা হিটে আসে এবং তাকে বীজ প্রদান করলে আমাদের বাচ্চা উৎপাদন করে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমরা যে ডিম থেরাপিটি ইউজ করেছি সেই ডিম থেরাপির কারণে কিন্তু আমাদের গরুটির মিউকাস দেখুন। আমরা এই গরুটি আমাদের প্রতিবার হিটে আসে কিন্তু আমাদের এই গরুটির মিউকাস নির্গত করে না, অর্থাৎ তার যে জালিটি রয়েছে সেটি সে নির্গত করে না। কিন্তু দেখুন যে আমরা তাকে ডিম থেরাপি অর্থাৎ প্রতিদিন দুটি করে ডিম যখন খেয়েছি তখন এই গরুগুলো আমাদের হিটে এসেছে, কেবলমাত্র হিটে আসে না, সে অতিরিক্ত পরিমাণে তার জালিও নির্গত করছে। আপনারা মনে রাখবেন যে একটি গরু হিটে আসার পরে সে যদি সঠিক সময়ে
বা তার পর্যাপ্ত পরিমাণে সাদা জালি নির্গত না করে, তাহলে আর সেই গরুটিকে যখন আপনি বীজ দিবেন তখন কিন্তু সেই গরুটি কনসেপ্ট করবে না। আর আপনার গরুটি যদি হিটে আসে এবং তার জালি নির্গত সঠিক সময়ে সঠিকভাবে হয়ে থাকে, তাহলে আপনারা যখন বীজ প্রদান করবেন সঠিক সময়ে, তখন আপনার গরুটি 100% কনসেপ্ট করবে। এর পাশাপাশি আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনার বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, অর্থাৎ বাজারে পাওয়া যায় এরকম বিভিন্ন কোম্পানির যে ওষুধ যে রয়েছে সেলি, রেমিফোস, তারপর আপনারা চাইলে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, অর্থাৎ ইনজেকশন হরমোন জাতীয় যে ইনজেকশনগুলো রয়েছে সেই ইনজেকশনগুলো দিয়েও আপনারা আপনাদের গরুগুলোকে হিটে আনতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আরেকটি কথা আপনাদের বলবো, আপনাদের গরুগুলো হিটে সঠিক সময় আসার জন্য সবচেয়ে বেশি যে খাদ্যটি কাজ করে থাকে সেটি হচ্ছে আপনাদের কাঁচা ঘাস। অর্থাৎ একটি গরুকে অবশ্যই 8 থেকে 10 কেজি প্রতিদিন তাকে কাঁচা ঘাস যদি আপনি খাওয়ান, তাহলে দেখবেন যে আপনার গরুটি হিটে আসার যে বিষয়টি রয়েছে সে সমস্যাটি সমস্যাগ্রস্ত আপনি হবেন না। আপনার গরুটি সেই সঠিক সময় হিটে আসবে এবং সঠিক সময়ে আপনি বীজ প্রদান করলে আপনার গরুটি কনসেপ্ট করবে। তার জন্যে অবশ্যই যে কাজটি করতে হবে, অবশ্যই দানাদার খাদ্যর সাথে তাকে প্রতিদিন তার শরীরের ওয়েট অনুপাতে অবশ্যই তাকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসগুলো সরবরাহ করতে হবে। আমরা যে কাজটি করে থাকি, আমাদের যে গরুগুলো রয়েছে সেগুলোকে আমরা পোয়াল বা বিভিন্ন ধরনের দানাদার খাদ্য খাওয়াই, কিন্তু কাঁচা ঘাসের পর্যাপ্ততা দেই না। যার কারণে আমাদের গরুগুলো কিন্তু হিটে আসার পরেও কিন্তু তাদের যে মিউকাস জাতীয় সমস্যা সেগুলোও হয় না, আবার হিটে আসতে অনেক দেরি করে। এই সমস্যাগুলো যদি আপনি দূর করতে চান তাহলে অবশ্যই যে কাজটি করতে হবে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে যে কাঁচা ঘাস রয়েছে, সবুজ ঘাস রয়েছে, সেই সবুজ ঘাসগুলো আপনারা তাকে প্রচুর পরিমাণে খাওয়াবেন। আর একটি কথা বলবো যে আপনাদের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে হিটে আনার জন্য অবশ্যই আপনারা ডিম থেরাপি ইউজ করতে পারেন। এর পাশাপাশি আপনি চাইলে বাজারে বিভিন্ন ধরনের যে ওষুধগুলো রয়েছে রেনাসল এডি 3, তার সঙ্গে ফস্টানল, তারপরে আপনারা রেনাভেট বা বিভিন্ন ধরনের যে ওষুধগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি বলেন যে আমি হরমোন জাতীয় ইনজেকশন দিয়ে আপনাদের গরুগুলোকে হিটে আনবো, তাহলে আপনারা চাইলেও হরমোন জাতীয় ফস্টানল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনাদের হরমোন জাতীয় ওষুধগুলো রয়েছে, হ্যাঁ সেই ওষুধগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন বিভিন্ন ভালো ভালো কোম্পানিগুলো। সেক্ষেত্রে কি হবে, আপনার গরুটি প্রথমবার হিটে আসলেও পরবর্তীতে আবার হিটে আসার যে পরবর্তীতে বাচ্চা প্রসবের পর আবার যে হিটে আসে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। অর্থাৎ সবসময় চেষ্টা করতে হবে প্রাকৃতিক যে পদ্ধতিগুলো রয়েছে সেই প্রাকৃতিক পদ্ধতিতে যাতে আমরা আমাদের গরুগুলোকে হেঁটে আনতে পারি এবং তাদেরকে যাতে আমরা সঠিক সময় বীজ প্রদান করতে পারি এবং সে যাতে বছরে একবার বাচ্চা দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।